আলাইকুম। আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষিকা রহিমা আক্তার, বাসাইল, টাঙ্গাইল, কাশিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। গত 25 দিন যাবত আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করতেছি এবং এই অবস্থান ধর্মঘটে থেকে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছি। গত অন্তর্বর্তীকালীন সরকার 28 জানুয়ারি ঘোষণা দিয়েছিল সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। ঘোষণার 1.5 বছর পরেও এখনো আমাদের সেই দাবি বাস্তবায়ন করা হয় নাই। সরকারের কাছে আমার আবেদন, সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হোক। বৈষম্যহীন বাংলাদেশে এখনো এই বৈষম্য কেন? আমাদের সাথে স্বতন্ত্র ইবতেদায়ীর সাথে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাইমারি মাদ্রাসাগুলোকে একযোগে 26,000 প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে। পক্ষান্তরে একটিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয় নাই। আমরা বেতনহীন ভাবে চাকরি করার পরে বিভিন্ন সময় এই প্রেস ক্লাবে এসে পড়ে থাকি, আন্দোলন করি। তো 25 দিন যাবত যখন আমাদের এই শিক্ষকরা এখানে আন্দোলন করছে, সরকার থেকে কোনো লোক এখনো এসে কোনো খোঁজ খবর নেয় নাই। এমনকি ঈদের দিনও আমাদের শিক্ষকরা এখানে পড়েছিল। আর গত 7 দিন যাবত 8 দিন যাবত আমরণ অনশন চলতেছে। তারপরেও সরকারের থেকে পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কোনো লোক আসে নাই। আমরা কোনো উপায় না পেয়ে গতকালকে 14 জুন আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে লং মার্চ টু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম। শান্তিপূর্ণ মিছিলে পুলিশে অতর্কিত হামলা করে, লাঠিচার্জ করে, আমাদেরকে বর্বর যে হামলা করেছে, আমাদেরকে যে মারধর করেছে, এটার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা এখন এটা কখনো আশা করি নাই। উনি আমাদের অভিভাবক, আমাদেরকে উনার সাথে দেখা করার লক্ষ্যে যে শান্তিপূর্ণ মিছিল, এই মিছিলে এভাবে অতর্কিত ভাবে পুলিশ দিয়ে হামলা করানো, এটা উনার ঠিক হয় নাই। উনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আমাদের দুঃখ দুর্দশা দেখার জন্য। তো পুলিশ এইভাবে আমাদেরকে কেন অতর্কিত ভাবে হামলা করবে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমাদের শিক্ষক যখন পুলিশের লাঠির আঘাতে আহত হয়ে রাস্তায় পড়েছিল, আমরা কোনো শিক্ষক তাদেরকে উঠাই নাই। বলেছি আমরা রাজপথে জীবন দিয়ে দিব, কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। তখন পুলিশেরা নিজে কাঁধে করে আমাদের শিক্ষককে হসপিটালে নিয়ে গেছে। এ কেমন নির্মমতা, এ কেমন বর্বরতা! এই বর্বরতা, এই নির্মমতার প্রতিবাদ জানাই। সরকারের কাছে আবেদন, আমাদের 2 দফা 2 দাবি। হয় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করবে, না হলে এটা কেউ প্রজ্ঞাপন দিয়ে বন্ধ করে দিবে।